বাড়ির সামনে এমন খুঁটি পুঁতে দিয়েছে একটা 4 চাকা গাড়ি ঢুকতে পারে না। হাই রে হাই, আবার হাজি সাহেব টাটকা হজ করে এসেছে, বাড়ির সামনে এমন একটা খুঁটি পুঁতে দিয়েছে একটা 4 চাকা গাড়ি ঢুকতে পারে না। একটা লোক অসুস্থ হয়ে গেলে পেশেন্টকে ঘাড়ে করে নিয়ে এসে সেখানে গাড়িতে তুলতে হয়। আর একটা কেউ যদি বিয়ে বাড়ি হয়, পাড়ায় বিয়ে বাড়ি হয়, বরকে চকচকে ড্রেস পরে হেঁটে হেঁটে এসে গাড়িতে উঠতে হয়। পাড়ার ভেতরে গাড়িটাও ঢুকতে পারে না, রাস্তার উপরে হাজি সাহেব ফুটো মেরে দিয়েছে। আমি বললাম হাজি সাহেবের জায়গা? বলেন না, হাজি সাহেবের জায়গা নয়, সরকারি জায়গা। তাহলে না, হাজি সাহেবের বক্তব্য হচ্ছে সামনের ফোনটা আমার, ওই আমার বলে খুঁটো মেরেছে। গ্রামের লোকজন কিছু বলে না, বলে হুজুর কে বলবে বলেন, হাজি সাহেবের হাতেই তো সব, পয়সাও আছে, ছেলে মেয়েও 4-5টা ছেলে মেয়ে, আবার রাজনীতির সঙ্গে নাম লিখিয়ে পিছনে ঝান্ডাও আছে, ব্যানারও লাগিয়েছে। যা টাকা ঢালে তো ওইখানেই ঢালে, পুরো গ্রামকে জব্দ করে রেখেছে। আছে লোক, আছে আবার হজ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতা তুহদিমু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে দেয়, শেষ করে দেয়, যাহা তাহার পূর্বে করিয়াছিল। যদি কোন ব্যক্তি ঈমান কবুল করে, গায়ের কম ছিল, সে এখন মুসলমান হয়েছে, ঈমান কবুল করেছে, এই ব্যক্তিটা যদি ঈমান কবুল করে দেয়, আল্লাহ রাজি হলে, খুশি হলে তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল, আর হিজরত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। এক জায়গা থেকে যদি আরেক জায়গায় হিজরত করা হয়, ওই হিজরতটা একটি কারণে, সেটা যদি আল্লাহর জন্য হয়, সেটা যদি নবীর জন্য হয়, ইসলামের জন্য হয়। আমার নবীকে যেমন হিজরত করতে হয়েছিল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, মক্কা শরীফে অনেক সমস্যা, নবীকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, নবীর উপরে জুলুম করা হচ্ছে, কাফেররা যখন তখন নবীর উপরে অ্যাটাক করছেন, নবী বাধ্য হয়ে কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সেদিনে হিজরত করেছিলেন। হে কাবা তুমি সাক্ষ্য থেকো, হে কাবা তুমি সাক্ষ্য থেকো, কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে বলবে, তোমার দেশে আমার থাকার ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষগুলো আমাকে থাকতে দিল না। হে কাবা, নিরুপায় হয়ে আমি কোনো উপায় না খুঁজে পেয়ে আজকে বাধ্য হয়েছি তোমাকে ছেড়ে মদিনা শরীফে হিজরত করতে। এই জন্য বাবাজি আমার ভাইরা, সেই দিন আল্লাহ নবী কাঁদতে কাঁদতে মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন। এই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যদি কোনো ব্যক্তি ধর্মীয় সমস্যার কারণে নামাজ তাকে পড়তে দেওয়া হয় না, রোজা তাকে রাখতে দেওয়া হয় না, দাড়ি তাকে রাখতে দেওয়া হয় না, জোর করে তার উপর অত্যাচার জুলুম হয়, ওই ব্যক্তিটা যখন হিজরত করবে, সেই হিজরত আল্লাহ এত খুশি হয়ে যায়, ধর্ম পালনের জন্য যখন আর এক জায়গায় চলে যায়, আমার নবী জানিয়ে দিয়েছেন আগের গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। আর হজ ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে, হজ ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। যদি কোনো ব্যক্তি 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে একবার কাবা বাইতুল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহর কাবা শরীফ যদি একবার তওয়াফ করে নেয়, ও বাবাজি আমার ভাইরা, যে কাবা শরীফ তওয়াফ করবে, ওই কাবা বাইতুল্লাহ যখন প্রদক্ষিণ করবে, রাসূলুল্লাহ রওজা শরীফে যাবে, আল্লাহর কাবা বাইতুল্লাহ যাবে, জান্নাতুল বাকির মধ্যে যাবে, সাফা মারওয়া সাহি করবে, হার যখন ছুটবে, আল্লাহর কথা তার বারে বারে মনে পড়বে, দুটো চোখ দিয়ে পানি ঝরে যাবে। আমি নিজে দেখে এসেছি, আপনাদের দোয়ায় আমি গিয়েছিলাম, আল্লাহ আমাকে দেখিয়েছেন। ও বাবাজি আমার ভাইরা, মানুষ যখন কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, লোকে ভেউ ভেউ করে কাঁদে,
মানুষ সব ভুলে যায়, সব ভুলে যায়, সব ভুলে যায়। বিবি মনে পড়ে না, ছেলে মনে পড়ে না, কারবার মনে পড়ে না, ব্যবসা মনে পড়ে না, আত্মীয় স্বজন মনে পড়ে না, কিচ্ছু মনে পড়ে না, গ্রাম মনে পড়ে না, প্রতিবেশী মনে পড়ে না। ওই সময় একটাই কথা মনে পড়ে, মাবুদ তোমাকে রাজি করার জন্য এসেছি, তুমি কবুল করে নাও। আরো জোরে বলো। ওই সময় যারা কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবে তাদের সামনে সব মনে পড়ে যাবে, আল্লাহ এটা আমি কোন জায়গায় এসেছি। তোমার কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহ পৃথিবীর জমিনে তোমার নির্দেশে তৈরি করা হয়েছিল। এই পৃথিবীকে বানানোর 2000 বছর আগে তোমার হুকুমে তুমি আল্লাহ 2000 বছর আগে ফেরেশতা দিয়ে কাবা বাইতুল্লাহ বানিয়েছিলে। ও আমার আল্লাহ, এই কাবা বাইতুল্লাহকে তুমি একাধিক নবী আম্বিয়া সালামদেরকে দিয়ে সংস্কার করে নিয়েছিলেন। এই কাবা বাইতুল্লাহকে হযরত ইব্রাহিম নবী সংস্কার করেছিলেন। কাবা বাইতুল্লাহর সামনে একটা কাঁচের ঘর আছে, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। পৃথিবীর হাজিরা যান ওইখানে গিয়ে, ওই মাকামে ইব্রাহিমে গিয়ে একবার কাঁচের দিকে যখন তাকান, হযরত ইব্রাহিম নবীর পায়ের ছবিটা আজও পর্যন্ত সে পাথরের উপরে আল্লাহ স্ট্যাম্প করে লাগিয়ে রেখে দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বর্ষাকালে আপনারা যখন কাদার উপর দিয়ে হাঁটেন, খালি পায়ে যদি হাঁটা হয়, কাদার উপরে যদি পা দেওয়া হয়, আগুনের পায়ের ছাপ পড়ে যায়। হযরত ইব্রাহিম নবী যখন তিনি কাবা বাইতুল্লাহ সংস্কার করেছিলেন, যে পাথরের উপরে উঠেছিলেন, আল্লাহ নির্দেশ দিলেন, ও ইব্রাহিম কাবা বাইতুল্লাহ তুমি সংস্কার করো, কাবা ঘরটা আবার পুনরায় তৈরি করো। হযরত ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আমি উঠবো কি করে, অত দূরে যাব কি করে? আল্লাহ বললেন, ও ইব্রাহিম টেনশন নিও না, আমি আল্লাহ তোমার জন্য এক টুকরা পাথর পাঠাচ্ছি। দেখো ওই পাথরের উপরে তুমি চাপো, ওই পাথরকে তুমি যেমন বলবে তেমনই করবে। ওই পাথরকে যদি বলো ডান দিকে যেতে, পাথর তোমাকে ডান দিকে নিয়ে যাবে, আর পাথরকে যদি বলো বাঁ দিকে নিয়ে যেতে, পাথর তোমাকে বাঁ দিকে নিয়ে যাবে। পাথরকে যদি বলে হাই হও লো হও, পাথর হাই লো হবে। পাথর উপর দিকে নিয়ে যাবে, পাথর নিচের দিকে নিয়ে আসবে, চারিদিকে ঘোরাবে, পুরো পাথরটা তোমার কাছে লিফটের মতো ওঠানামা করবে। ও ইব্রাহিম তুমি ওই পাথরের উপরে ওঠো। এবং হযরত ইব্রাহিম নবী সেই দিনে পাথরের উপরে উঠেছিলেন। ওই পাথরের উপরে আল্লাহর হুকুমে ইব্রাহিম নবীর পায়ের ছবিটা লেগেছিল। আজও পর্যন্ত সেই পাথরের উপরে ছবিটা আছে। সারা পৃথিবীর মানুষ ওই ছবিটা দেখে, পায়ের ছবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীর মানুষ ইব্রাহিম নবীর পায়ের ছবি পাথরের উপরে আল্লাহ স্ট্যাম্প করে দিয়েছেন। সেই ছবিটা আজও পর্যন্ত আছে। কথা বুঝছেন? যে কথা বোঝাতে চাইছিলাম, হিজরত, এই হিজরত করলে গোনা মাফ হয়ে যায় আগে। আর যদি বাবাজি ভালো করে শোনেন, আর হজ করলে গোনা মাফ হয়ে যায়। জি, বর্তমানে এখন অনেক খরচ বেড়ে গেছে, অনেক টাকা খরচ, প্রায় 5 লাখ টাকার কাছাকাছি খরচ। কম বেশি আরো একটু বেশি কম হতে পারে। অনেক ব্যাপার থাকে ওখানে, রুমের ব্যাপার থাকে, ঘড়ি ঘরের ব্যাপার থাকে, কবুতর চত্বরে বিল্ডিং নেওয়ার ব্যাপার থাকে, কাছে দূরের ব্যাপার থাকে, ডিস্টেন্সের ব্যাপার থাকে, সেই অনুযায়ী অনেক টাকা এদিক ওদিক হয়। খাওয়া দাওয়ারও ব্যাপার আছে। যাই হোক, সরকারি মাধ্যমে গেলে আমার একরকম ফেসিলিটি পাওয়া যায়। তো যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে 2 লক্ষ টাকা খরচ করে যদি হজ করা হয়, বা 3 লক্ষ টাকা খরচ করে হজ করলে, এখন বর্তমানে 5 লাখ টাকা খরচ করে যদি হজ করা হয়, নবী বলছেন আগের গুনাহ মাফ হয়ে যায়। আর হজ করে এসে যদি পাড়া রাস্তায় ঢুকতে দেবো না বলে যদি খুঁটো মেরে দেয়া হয়, এটা কেমন করে মাফ হবে ভাই? সমাজে কিছু হাজি সাহেব আছে দেখবেন,
আমাদের সমাজে কিছু হাজি সাহেব আছে দেখবেন, এরা হজ করতে যাওয়ার আগে কেঁচা বেঁধে লুঙ্গির কোট তুলে দিয়ে গালি গালাজ করেছিল, ফিরে এসে সেই একই অভ্যাস দেখালো। ফিরে এসে সেই লুঙ্গি তুলে দিয়ে কেঁচা বেঁধে গালি গালাজ করতে লাগলো। পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস। মাথায় দিলে টুপি, লোকের পেছনে চালাচ্ছ কূটনীতি। ও হাজি তুমি আবার বলছো আমি নাকি জান্নাতি। এটা কখনোই হতে পারে না যদি তোমার ক্যারেক্টার যদি পাল্টাতে না পারো, চরিত্র যদি পাল্টে না দিতে পারো, এবং নবী আর নকশা যদি তোমার মধ্যে না নিয়ে আসতে পারো। মনে রেখে দিও জান্নাতে যাওয়াটা তোমার জন্য কঠিন হয়ে যাবে।